হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম অনেকটা বেলায়। দেখো, ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি। তোমাদেরকে বলছিলাম না আমার রান্নাঘরে কাজ চলছে। দেখো কি অবস্থা, রান্নাঘরে নোংরা হয়ে গেছে। আর আমার শরীরটা খুব একটা ভালো না, জ্বর এসেছিলো কালকে রাত্রে থেকে। তাই আমি দেখো সকালে তো ঘুম থেকে উঠিনি, 8টা 9টা ঘুম থেকে, 9টা 8:30টার সময় ঘুম থেকে উঠেছি, চাটা খেয়েছি। খেয়ে তারপরে বললাম আজকে আমি রান্না করতে পারবো না, ভালো লাগছে না। আমি তাই দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘর পরিষ্কার করতে। দেখেছো কি নোংরা, মানে কালকে আমি এখানে আসিনি, আমি ওপরে ছিলাম। মিস্ত্রিরা কাজ করেছে, জানলাটাও খোলেনি, পুরো সাদা হয়ে গেছে। মানে কাঠগুলো যখন ওই মানে মেশিন দিয়ে যখন ওরা পরিষ্কার করে না, তখন গুঁড়ো গুঁড়ো প্রচুর কাঠ বেরোয়। সেই কাঠগুলো বেরিয়েছে প্রচুর। আর এখানটায় দেখো একটা বোর্ড লাগাবে বলে সেটা কেটেছে, এই যে বোর্ড লাগাবে বলে কেটেছে, তাই সেইখানটা এই ইটের খোয়াগুলো হয়েছে। আর এদিকে দেখো মোটামুটি আমি এখন কিছুটা পরিষ্কার করছি। ছেলে আবার স্কুলে যাবে, ও ভর্তির ডেট আছে আজকে। কিছু রান্না না করে আলু সেদ্ধ ভাত করে ব্লগ ভিডিও নেওয়া ব্লগ ঘুরে রেখেছে তোমরা। এই ধুলো আমার অন্য অ্যালার্জি তৈরি হয়ে যাচ্ছে। আমি জ্বর এসেছিল, তারপরে খেয়েছি, কিছু ওষুধ খেয়েছিলাম আজকে আমার অ্যালার্জি হয়ে গেছে। গায়ে মুখে সব অ্যালার্জি হয়ে গেছে, জানো তো। তারপরে সে মানে রাত্রে কালকে রাত 9:30টার সময় গেছিলাম, বেরিয়েছিলাম ডাক্তার দেখাবো বলে, ডাক্তার পাইনি, আবার চলে এসেছি বাড়িতে। তারপরে দেখো ছেলের জন্য একটা ডিমের অমলেট করে নিলাম। ছেলে হলো এখন আলু সেদ্ধ দিয়ে ভাজছে। এই ছেলে বাড়ি ভর্তি আছে, আজকে ডেট আছে, ভর্তি রয়েছে, তাই জন্য আগে তাড়াতাড়ি করে দিকে আমি দেখো মাথায় এগুলো বেঁধেছিলাম, কারণ মাথায় চুলে নোংরা হবে আর চোখে মুখে ওগুলো গেলে না আমার এমনিতে অ্যালার্জির দোষ আছে, তো আরও বেশি অ্যালার্জি হয়ে যাবে, জানো তো বন্ধুরা। তাই জন্য দেখো আমি একটা না দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আর সেটা দিয়েই এখন দেখো আলুটা মেখে দেবো ওকে। আর হচ্ছে দাদাভাইও বললো আমিও খাবো, দিয়ে দাও। ও তো আবার আলু খায় না, ওর জন্য আবার দুটো পটল সেদ্ধ দিয়েছিলাম। তারপর ওগুলো খাওয়া দাওয়া করে চলে গেল ছেলে স্কুলে। আর এদিকে দেখো দাদাভাই এটাকে সেটিং করেছে, আর সব মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। দেখো সুন্দরভাবে কিন্তু পরিষ্কার একদম করে ফেলেছি। আর এটা কিন্তু এখন আমি বিকেলবেলা তুলিনি, আমি স্নান টান করে শুয়ে পড়েছিলাম, তারপরে উঠে দেখো তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে গ্যাসের ওই ইয়েটা রেখেছে, ওখানে গ্যাস বসাবো। আর এদিকে দেখো এই যে ভেতরে আমি সেরকম এখনও কিছু ঢুকাইনি, সব কিছু ঢুকাবো পরে, সব ঘরে এলোমেলো হয়ে রয়েছে। এদিকে কিছু বাসন ঢুকিয়ে রেখেছি। তারপরে এগুলো করে আমি চলে গেছিলাম একটু বাইরে। তোমাদের অনেক দিন ধরে বলছি না যে আমার সব গাছে মোটামুটি ফল চলে এসেছে। তোমাদের ছোট ছোট দেখিয়েছিলাম না এই গাছগুলো, এখন দেখো কত বড় হয়ে গেছে। বেশি দিন হলো না কিন্তু দেখো গাছে কিন্তু পেঁপেও হয়ে গেছে। তোমাদের ছোট্ট ছোট্ট গাছ দেখিয়েছিলাম প্রথমে ফার্স্ট, আর দেখো এখন দেখাচ্ছি মানে গাছে ফল ধরে গেছে। তা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। চলো আজকে আমি কি কি গাছ লাগিয়েছি আর তোমাদের সাথে সেই ছোট্ট ছোট্ট গাছ লাগিয়েছিলাম, আজকে দেখো কত বড় হয়ে গেছে, বড় একটা বেগুন হয়েছে গাছে।
তাই বেগুনটা তুলে নিলাম। চলো এবার তারপরে যাচ্ছি। দেখো আরও অনেক গাছ আমি লাগিয়েছি, ছোট ছোট লাগিয়েছিলাম, সেগুলো আজকে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই, তোমাদেরও খুব ভালো লাগবে। আরও দেখো এখানে বেগুন হয়েছে সাদা সাদা, এই যে ছোট ছোট। এখন সেরকম অনেক বেগুন খেয়েছি আমরা, জানো বন্ধুরা, বন্ধুরা অনেক অনেক বেগুন খেয়েছি জানো তো। আর এখানে দেখো আমি চাল কুমড়ো গাছ লাগিয়েছি, দুটো ফল হয়েছে। ওই দেখো একটা চাল কুমড়ো হয়েছে ছোট্ট, আর একটা নিচের দিকে হয়েছিল, মরে গেছে সেটা, ঠিক আছে। আর এই গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে জানো, চাল কুমড়ো গাছ। এবার চলো শশা গাছ দেখাই তোমাদের। এটা চাল কুমড়ো গাছ দেখালাম, এবার চলো দেখো শশা গাছ লাগিয়েছি আমি, দেখেছো কত সুন্দর ডগা হয়ে বেরিয়ে গেছে না। আর এদিকে অনেকগুলো শসা হয়েছিল, আমি তো রোজ আসতে পারি না, খুব সমস্যা জানো তো, কাজের চাপে আমি ওদেরকে একটু দেখভালও করতে পারি না। আর যখন আমি দেখভাল একটু করি তখন তোমাদের সাথে আমার দেখা হয় না। দেখো শসা হয়ে পচে জলে ভাসছে। যাই হোক চলো আবার দেখাচ্ছি তোমাদের। এইখানে দেখো বড় একটা শসা হয়েছে, এই যে এখনও বাতি হয়নি, বাতি হয়ে যেত আমি যদি আজকেও না আসতাম, তাও বাতি এখনও কাঁচা কাঁচা আছে। শসার কালার দেখেছো, সুন্দর হয়েছে না, খুব খুব সুন্দর হয়েছে। মানে এরকমভাবে আমি বুনেছি, মানে মাচা দিইনি, কিছু দিইনি, তার মধ্যেই যে ফল হচ্ছে এটাই মানে ধন্যবাদ। যাই হোক চলো আরও গাছ আছে, আর ছোট ছোট অনেক শসা হচ্ছে। গাছটা তোমাদের দেখিয়ে দিই, দেখো কি পরিমাণে ফুল বেরিয়েছে আর কত শসা, ছোট 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 শসা বেরিয়েছে, সেগুলো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। অনেক শসা বেরিয়েছে বুঝেছো। আর এখানেও আমি চাল কুমড়ো গাছ কিছু লাগিয়েছি, এত সুন্দর কচি কচি ডগা বেরিয়েছে না, মানে দেখেই শান্তি জানো তো। আমার এই শাক খেতে খুব ভালো লাগে। চাল কুমড়ো শাক কে কে ভালোবাসো আমি জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে চাল কুমড়ো শাক। তারপরে ঝিঙে খেতে চলে গেলাম, দেখো ঝিঙেও হয়ে গেছে, একটা ঝিঙে হয়েছে, আরও হয়েছিল পচে গেছে। আমি কদিন আসিনি আর এরকম সব হয়ে গেছে, কিন্তু এখন আর এটাকে ছিল না, ভাবলাম এটাকে বিচি রেখে দেবো, পাকবে তারপরে বিচি বানাবো আমি, ঠিক আছে। আর এই জন্য এটাকে রেখে দিলাম। চলো আমি দেখছি আরও ঝিঙে হয়েছে নাকি, মানে ঘাস হয়ে গেছে তো। আর এখানে দেখো সজনে, সজনে না এটা হলো নাজনে, নাজনে সজনে কিন্তু আলাদা, ঠিক আছে। এই নাজনে গাছটা আমি লাগিয়েছি, তার মধ্যে দেখো ফুলও বেরিয়ে গেছে, এবারই নাজনে হবে। এই দেখো একটা নারকেল পড়েছে, দেখেছো বড় এক। তারপরে দেখো সব কিছু নিয়ে কিন্তু আমি ঘরে চলে আসলাম। বেগুন, শসা, আর এই যে একটা বড় নারকেল, আর কটা কাঁচা লঙ্কা তুলেছি, কালো কালো লঙ্কা নিয়ে একদম সোজা ঘরে চলে আসলাম। সন্ধেবেলা চলে গেছিলাম, আমার পাশেই তো, আমার অপোজিটেই তো মিষ্টির দোকান জানো তোমরা, সেই দোকানে গেছিলাম দাদা ভাইয়ের জন্য দই আনতে। যে দেখি আমিত্তি ভাজছে জানো তো বন্ধুরা, আর আমিত্তি কিন্তু খেতে দুর্দান্ত লাগে জানো তো। তাই আমি দেখে আর সামলাতে পারলাম না, কটা আমিত্তি নিয়ে ঘরে চলে আসলাম। আজকের মতো টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।